নমস্কার, কেমন আছেন সবাই? তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি পাউরুটি, কাজু, কিশমিশ আর আমন্ড। প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিলাম। এবার কিছুটা সুজি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে ভালো করে সুজিটা নাড়াচাড়া করে নেব। বেশি লাল লাল করে ভাজবো না, সাদা সাদাই থাকবে। ঠিক এরকম হালকা আঁচে ভেজে নেব। এখানে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব খানিকটা গুঁড়ো করা চিনি। এখানে আমি বড় চামচের 2 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টিটা ব্যবহার করতে পারেন। এবার সবগুলো একসাথে ভালো করে নাড়িয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ। এখানে আমি 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা দুধ। আমি এখানে 1 কাপ মতো দুধ ব্যবহার করেছি। এইগুলো উপকরণগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ বাদে নিজে নিজেই মিশ্রণটা ঘন হয়ে উঠবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো গন্ধের জন্য। এই মালাই রোলের সাথে এলাচ গুঁড়োর গন্ধটা খুব ভালো লাগে। এবার এইদিকে আমি পাউরুটিগুলো 4 ধার কেটে নিচ্ছি। এইভাবে সবকটা পাউরুটির 4 ধার আমরা কেটে নেব। সবকটা পাউরুটি আমার এইভাবে কাটা হয়ে গেছে। এবার একটা বেলনের সাহায্যে ভালো করে এইভাবে পাউরুটিটাকে বেলে নেব, পাতলা করে। এইদিকে একটা কাপের মধ্যে আমি 2 চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। সেটা দুধ দিয়ে ভালো করে মিলিয়ে নেব। আমি এখানে 3 চামচ মতো দুধ ব্যবহার করেছি। এবার ভালো করে মিলিয়ে নিচ্ছি। এদিকে পুরটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওই কড়াইতেই 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। এবার তার মধ্যে 2 চামচ মতো গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি দুধে গোলানো কাস্টার্ড পাউডারটা। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে দেখব দুধটা ঘন হয়ে যাচ্ছে। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর গ্যাসের আঁচটা একটু ধিমে দিয়ে দেব। এইবারে এই অবস্থায় আমরা কিছুটা এর মধ্যে কেশর দিয়ে দেব। তাতে গন্ধটা খুব সুন্দর আসবে, কালারটাও ভালো হবে। এইবারে আমরা যে পুরটা রেডি করে রেখেছিলাম সেগুলো পাউরুটির মধ্যে এইভাবে দিয়ে পাউরুটিটাকে র‍্যাপ করে নেব। একটু চেপে দিলেই পাউরুটিটা আটকে থাকবে। সবকটা পাউরুটি আমার এইভাবে তৈরি করা হয়ে গেছে। এবারে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। তার মধ্যে কাস্টার্ড পাউডার আর দুধের যে রাবড়িটা রেডি করে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে তারপরে একে একে পাউরুটিগুলো সাজিয়ে দেব। এবারে হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় দুধটা পাউরুটির মধ্যে দিয়ে দেব। এইভাবে সবকটা পাউরুটির গায়ে খুব ভালোভাবে মালাইটা আমরা দিয়ে দেব। এবার ওপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলেই রেডি আমাদের এই মালাই কেক। আর দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো করা কাজু বাদাম। এইভাবে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সুন্দর তৈরি করে নেওয়া যায় এই মালাই রোলটি। খেতেও খুব দারুণ হয়, খুব মজা লাগে খেতে। কীরকম লাগলো জানাবেন আমার এই মালাই রোলের রেসিপিটি।
সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।